আসানসোল পুর নিগমের 28 নম্বর ওয়ার্ডে বুথ লেভেল অফিসার পদে নিয়োগ ঘিরে শুরু রাজনৈতিক বিতর্ক। অভিযোগ, বিএলও পদে দায়িত্ব পেয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন প্রার্থী ও উর্দু শিক্ষক মোহাম্মদ ইরশাদ আলম। 2022 সালের পুরভোটে তিনি কংগ্রেস প্রার্থী গুলাম সরবরের কাছে পরাজিত হলেও এখনও সক্রিয়ভাবে তৃণমূল রাজনীতির সঙ্গে যুক্ত। বিরোধীদের অভিযোগ, একজন সক্রিয় তৃণমূল কর্মীকে ভোটার তালিকা সংশোধনের দায়িত্ব দিলে নিরপেক্ষতা প্রশ্নের মুখে পড়বে। ঘটনাকে কেন্দ্র করে আসানসোলের রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক শুরু হয়েছে। এমন পরিস্থিতিতে ভোটার তালিকা সংশোধন কতটা স্বচ্ছ ও নিরপেক্ষভাবে হবে, প্রশ্ন তুলেছেন বিরোধীরা। না, বলুন যে তৃণমূল কংগ্রেসের যে কর্পোরেশনের ক্যান্ডিডেট ছিল টিচার, সে ওই ওয়ার্ডেই ওই বুথেই সে বিএলওর কাজ করবে? সে তৃণমূল কংগ্রেসের সঙ্গে রিলেটেড যদি কোনো মৃত ভোটার হয় তার নাম বাদ দেবে? অন্যান্য জায়গায় চলে গেছে যারা, সেরকম ভোটার যদি থাকে তৃণমূলের সমর্থক, তার নাম বাদ দেবে? নির্বাচন কমিশনের কোনো নির্দেশই এরা মানছে না। আমাদের লোকাল কাউন্সিলর অতীতে অলরেডি ইন রাইটিং জানিয়েছে যে ওর নাম বাদ দেওয়া উচিত, তারপরেও যারা আছে তাদের চোখ খুলছে না। বিএলএ নিয়ে এখন চর্চা চলছে বলে আপনারা জানতে পারছেন। মমতা ব্যানার্জি 2011 ক্ষমতার আসার আগে বলেছিলেন দলতন্ত্র নয় গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চান, কিন্তু বর্তমানে প্রশাসনের অন্দরমহলে যে দলতন্ত্র প্রতিষ্ঠা হয়ে গেছে, এটা একটা জাস্ট এক্সাম্পল।